গুড মর্নিং বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। চলে এলাম আমার ছাদ বাগানে সমস্ত গাছগুলোকে একটু পরিদর্শন করতে। এখন তো বুগেনভেলিয়া প্রচুর ফুটেছে, মানে আমরা যেটাকে বলি কাগজ ফুল। কাগজ ফুল দেখুন কত সুন্দর কাগজ ফুল ফুটেছে। একদম পাতায় নেই, পুরোটাই ফুল, নিচে একটু পাতা আছে। এখানে আমার একটা বেল গাছ আছে, আর এটা আমি শিবের স্ট্রাকচার করে দিয়েছি। এখানে মধুমঞ্জরি গাছ আছে, জবা আছে। এখানে অনেক কুড়ি এসছে, হচ্ছে পাউডার পাপের কুড়ি এসছে, এখানে হয়েওছে। এই তো একবারে ফুলে ছেয়ে গেছে। পাউডার পাপ আমি অনেকগুলো লাগিয়েছি, এখানেও একটা লাগিয়েছি। এটা হচ্ছে জিজি প্ল্যান্টটা আমি এখানে রেখেছি, আবার ঘরেও রাখি, সিঁড়িতেও রাখি। এত মোটা হয়ে গেছে জিজি প্ল্যানের গুঁড়িটা দেখুন। এখান থেকে আমি আর একটা গাছ তৈরি করেছি, সেটাও দেখাচ্ছি। আর এখানে আছে অরিগানো গাছ। অরিগানোর অনেক চারা আছে, কিছু পাতাবাহার আছে। দেখুন একটা ছোট্ট টবে আমি ওখান থেকেই জিজি প্ল্যানের একটা চারা তৈরি করেছিলাম। খুব সহজ জিজি প্ল্যানের চারা তৈরি করা। আর এই ওপরে রয়েছে আমার ফলসা গাছ। ফলসা গাছে এখন ফল আসতে বহু দেরি, হলে আপনাদের দেখাবো। অনেক ধরনের গাছই লাগিয়েছি। এখানে এই যে কাগজ ফুলের কালার, আমার অনেক রকম কালারই আছে। শীতকালে গাছগুলো যেন একটু প্রাণটা কম, বর্ষাকালে যতটা সতেজ লাগে শীতকালে অতটা লাগে না। সব গাছপালা, এখানে নিম গাছটা দেখুন বর্ষাকালে পুরো পাতায় ভরে থাকে, এখন একদম পাতা ঝরে যাচ্ছে। তবে নিম গাছের পাতা ঝরে যাওয়ার জন্য ওখান থেকে আমি নিম পাতার সারও তৈরি করে নিচ্ছি, সারা বছর গাছকে দেবো বলে। চলে এলাম আমার উপরে ছাদ বাগানটাতে। দেখুন আমার কত লেবু গাছে ফুল এসছে, আবার এদিকে লেবু ধরে আছে, অনেক ফুল এসছে, সারা গাছটাতেই ফুল এসছে। আমি এই গাছের গোড়াতে দেখুন এখনও দেওয়া রয়েছে ওই মাছের কানকো, মানে মাছের আঁশ, এগুলো সব দিয়ে দিই, তাই জন্য 12 মাসই লেবু আসে। এখানে একটা গন্ধরাজ ফুলের গাছ আছে। এই যখন দেখতে পাচ্ছি হলুদ পাতাগুলোকে ফেলে দিচ্ছি, তারপর ঝাঁট দিয়ে পরে সব আবার গাছের সার হয়ে যাবে। আর প্রচুর জায়গায় কুমড়ো হয়েছে, কুমড়ো গাছ আর কি, কুমড়ো শাকটাও খাওয়া হয়। আর এখানে আমার একটা গন্ধরাজ লেবুর গাছ হয়েছে। এটা তো জাম গাছের পাতা এখন ঝরে যাচ্ছে। এখানেও একটা দুটো ফুলের গাছ দিয়েছি। আর এটা আমার আমড়া গাছের পাতাও এখন সব ঝরে যাবে। আর এখানে কামিনী গাছ, আর তার মধ্যে ডবল প্যাটার্নের অপরাজিতা হয়েছে। এই অপরাজিতাটা নিজে থেকেই হয়েছে। কালকে হনুমান এসেছিল, দেখুন আমার গোলাপ গাছের কি হাল করে দিয়ে গেছে। প্রচুর গোলাপের কুঁড়ি এসেছিল, আর গোলাপ গাছটাকে পুরো আমি আস্তে আস্তে পরিষ্কার করে খেয়ে নিয়েছি। গাছের ডাল একদম ফাঁকা, এগুলোতেই মনে কষ্ট লাগে। এইখানটা আমি এরকম গোলাপ গাছ দিয়ে সাজিয়েছি, তো বাঁদর এসে খেয়ে চলে গেলে খুব কষ্ট লাগে, কিছু করার নেই। এই গাছটা আমি তারা দিয়াতে একটা দুটো ফুল বাঁচাতে পেরেছি। খুব সুন্দর গন্ধ, একদম দেশি গোলাপ। এখানে একটা লাউ ধরেছে, লাউটাকে বেঁধে রেখেছি, তাও পাখিতে ঠোকরাচ্ছে। এখানে কুমড়ো গাছ হয়েছে, এখানেও কুমড়ো গাছ হয়েছে। এই কুমড়ো গাছটা ওপরে টিনে ধরিয়ে দেওয়া হয়েছে। আর এখানে লাউ গাছ হয়েছে,
এটা একটা বেরিজ গাছ, লম্বা বেরিজটা। আর এটা হচ্ছে যে এখানে বেগুন গাছ লাগানো হয়েছে। বেগুন গাছের পাতাগুলো তো কাঁটা, এটা সাদা বেগুন বলেছে। আমার সব দিকেই অনেক গাছ হয়ে গেছে। ড্রাগন গাছ তো ডাল থেকেই হয়, তাই এটা হয়ে গেছে, অনেক জায়গাতেই হয়ে গেছে। দেখুন বাঁধাকপির হালও কালকে বাঁদর এটা করে দিয়েছে। খুব মন খারাপ, বাঁদর খেয়ে চলে যায়, তো কিছু করার নেই। নেট দিয়ে যতদিন না ঘিরতে পারছি ততদিন এটাই চলবে, বাঁদর খেয়ে যাবে, না পাখি থেকে নেবে। গাছটা দেখুন কি হাল করেছে, ডাল মাল ভেঙে দিয়ে, ডালটাও ভেঙে দিয়ে গেছে। কালকে প্রচুর বাঁদর এসেছিল, প্রচুর। ঠিক আছে, আমি ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো ভালো ভিডিও দেবেন, গার্ডেনের কাজ করবেন। নমস্কার, দেখা হচ্ছে পরের আবার একটা ভিডিওতে।